Hello everyone, welcome to Eureka Presents Student of the Year. আজ একটা নতুন এপিসোড আর আজকের এপিসোডে আমার সঙ্গে উপস্থিত ক্লাস 3 এর 6 জন স্টুডেন্টস। তাদের সবার সঙ্গে পরিচয় করে নেব। প্রথমেই আছে ডেস্ক 1 এ শ্রাবন্তী বাগ। শ্রাবন্তী কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি। তুমি কোথা থেকে এসেছো? যদুহাটি। শ্রাবন্তীকে ওয়েলকাম জানাই। সেকেন্ড ডেস্কে আছে অনিক বিশ্বাস। অনিক, ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? যদুহাটি এপি স্কুল। অনিককে ওয়েলকাম জানাই। রশনি, খুব সুন্দর লাগছে। কে সাজিয়ে দিল? নিজে নিজে খেলেছি। নিজে নিজে? বাহ, ভেরি গুড। রশনি, কোথা থেকে আসা হয়েছে? দরিয়াপিণ্ডপুর। রশনিকে ওয়েলকাম জানাই। আমার বাম দিকে ফোর্থ ডেস্কে আছে আল আমিন রহমান। কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো। তুমি কোথা থেকে আসছো? পশ্চিম নাথিয়া থেকে। আল আমিনকে ওয়েলকাম জানাই। ফিফথ ডেস্কে তাজনুর নাহার। তাজনুর, কোথা থেকে আসছো তুমি? বেড়াচাপা থেকে। বেড়াচাপা থেকে এসেছে তাজনুর, ওকে ওয়েলকাম জানাই আমরা। সিক্স ডেস্কে সম্প্রীত। কেমন আছো সম্প্রীত? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি কোথা থেকে আসছো? যদুহাটি থেকে। সম্প্রীতকে ওয়েলকাম জানাই। সবার সঙ্গে পরিচয় পর্ব সারলাম, কিন্তু এখন তো সবে খেলা শুরু হবে, আমাদের অনেক খেলতে হবে, তাই দেরি না করে শুরু করি ফার্স্ট রাউন্ড। লেটস হেড স্টার্ট। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন থাকবে। তোমরা যদি অপশান ছাড়াই সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 6 পয়েন্টস। আর যদি তোমরা অপশান নাও সেক্ষেত্রে 4টে অপশান নিয়ে সঠিক উত্তর হলে 4 পয়েন্টস, আর 2টো অপশান নিয়ে সঠিক উত্তর হলে 2 পয়েন্টস। কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে আমরা খেলা শুরু করি। রেডি সবাই? খেলা শুরু করব, তার আগে শ্রাবন্তীর সঙ্গে একটু কথা বলে নেব। শ্রাবন্তী, কি করতে ভালো লাগে? খেলতে ভালো লাগে, আমার কবিতা বলতে ভালো লাগে। কবিতা বলতে ভালো লাগে? একটা কবিতা শোনাও দেখি। বর্ষা সুকুমার রায়, কাগজ কলম লয়ে বসে আছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি, কি যে লিখি, ভাবে আনা পাইরে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা প্রকাশে। বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। অফিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চাকা মূর্তি। কোনখানে হাঁটু জল, কোথা গান করদম, চলিতে পিছল পথে পরে লোকে হরদম। মহাসভা আহ্লাদে গদগদ, গান করে সারা রাত অতিশয় গান। বাহ, ভেরি গুড। শ্রাবন্তীর জন্য একটু জোরে হাততালি। শ্রাবন্তী, পড়াশুনো বাদে আর কি করো তুমি সারাদিন? খেলি, কার্টুন দেখি। কার সাথে খেলো? আমি বোনের সঙ্গে খেলি। বোন আছে তোমার? তার নাম কি? অন্বেষা বাগ। বাহ, সুন্দর নাম। কার্টুনে কি দেখো? ভীম দেখি। ভীম দেখো? তাহলে তোমার জন্য প্রশ্ন দেখব। শ্রাবন্তীর জন্য প্রশ্ন দেখে নিই। পেপা পিগ। পেপা পিগ দেখো তুমি? পেপা পিগের দাদার নাম কি? অপশন? 4 নম্বরের অপশন নেই। 4 নম্বরের অপশনগুলো দেখে নিই। অপশন এ আলেকজান্ডার, অপশন বি ক্লয়, অপশন সি জর্জ, অপশন ডি হ্যাপি। জর্জ।
জর্জ লক করব। অপশন সি জর্জ লক করা হোক। দেখে নেব সঠিক উত্তর। রাইট, ভেরি গুড। শ্রাবন্তী পেল 4 পয়েন্টস। অনেক ভালো লাগলো প্রশ্ন। তোমার কি করতে ভালো লাগে সারাদিন? খেলতে, কার্টুন দেখতে, আঁকতে। তুমি আঁকা শেখো? হ্যাঁ। তোমার ডেস্কে আঁকা দেখছি, দেখাও। অনেক এঁকেছে বর্ষা দিনের একটা ছবি, খুব সুন্দর। নদী তো ভরে গেছে, বন্যা হয়ে যাবে নাকি? ওকে, অনেকের জন্য একটা জোরে হাততালি। অনেক কার্টুনে কি দেখতে ভালোবাসো? অগি। অগি? অগি ফেভারিট তোমার? তাহলে তোমার প্রশ্ন দেখে নিই। অনেকের জন্য প্রশ্ন দেখে নিই। অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি আমরা টিভির কোন চ্যানেলে দেখতে পাই? আমাদের 427। 427? ঠিক, একদম ঠিক। ওই 427-এ একটা চ্যানেলের এরকম ডান দিকে একটা লোগো লাগানো থাকে না? সোনি? ইয়ে। সোনি এ? সোনি ইয়ে। ইয়ে? তুমি কি উত্তর দেবে না অপশন নেবে? 4 নম্বরের অপশনগুলো দেখে নেব। 4 নম্বরের অপশন দেখে নেব অনেকের জন্য। অপশন এ কার্টুন নেটওয়ার্ক, অপশন বি পোগো, অপশন সি ডিজনি, অপশন ডি সোনি ম্যাক্স। কার্টুন নেটওয়ার্ক। কার্টুন নেটওয়ার্ক লক করব। অপশন এ কার্টুন নেটওয়ার্ক লক করা হোক। দেখে নেব সঠিক উত্তর। রাইট, ভেরি গুড। অনেক পেলেও 4 পয়েন্টস। রশনি, ভালো লাগছে এখানে এসে? আমাদের স্টেজটা কেমন লাগছে? তোমার পিছনে দেখেছো কতগুলো পরী? হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। তোমার পড়াশোনা করতে ভালো লাগে? কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? বাংলা। বাংলা? সারাদিন তোমার কি করতে ভালো লাগে রশনি পড়াশোনা বাদে? খেলি, আঁকতে ভালো লাগে, কার্টুন দেখি। তোমার ডেস্কের আঁকাটা দেখে নেব। মেঘ, আকাশ আর গাছ মিলিয়ে আমাদের পতাকা তৈরি হয়ে গেছে। ভেরি গুড কনসেপ্ট। রশনির জন্য একটা জোরে হাততালি। ভেরি গুড। রশনি, কার সঙ্গে খেলো তুমি? একা একা। একা একা? কি নিয়ে খেলো? পুতুল। পুতুল? কটা পুতুল আছে? দুটো। তাদের নাম কি? নাম রাখোনি? নামকরণ করতে যাব আমরা। কি বলে ডাকো? বড় পুতুল আর ছোট পুতুল? আর কি করো তুমি? মোবাইল দেখো? মোবাইলে কি দেখো? রশনি, কার্টুনে কি দেখো? ছোটা ভীম। ছোটা ভীম পছন্দ তোমার? তাহলে তোমার প্রশ্ন দেখবো। রশনির জন্য প্রশ্ন দেখে নিই। ছোটা ভীমের গ্রামের নাম কি? অপশন। অপশন? কেন এত ছোটা ভীম পছন্দ, ছোটা ভীমের গ্রামের নাম জানো না কেন? মনে পড়ছে না? অপশন চাই? 4 নম্বরের অপশন দেখে নিই। অপশন এ ইন্দ্রপুর, অপশন বি ঢোলকপুর, অপশন সি কৃষ্ণনগর, অপশন ডি মায়ানগরী। রশনি, ঢোলকপুর লক করব।
শিওর? হ্যাঁ। অপশন বি ঢোলকপুর লক করা হোক। দেখে নেব সঠিক উত্তর। রাইট। ছোটা ভীমের গ্রামের নাম ঢোলকপুর। রশনি পেল 4 পয়েন্ট। এবার আলামিন, ভালো লাগছে? এখানে এসে ভালো লাগছে? ঠিক তো? আলামিন কোন স্কুলে পড়া হয়? লিটিল এঞ্জেল একাডেমি। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ ম্যাম। কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? ম্যাথ। ম্যাথ। বাহ, ভেরি গুড। আলামিন, পড়াশোনা বাদে আর কি কি করতে ভালো লাগে? ফুটবল খেলতে। ফুটবল খেলা হয়? কাদের সাথে খেলো? আমার বন্ধুদের সঙ্গে। তুমি কি মোবাইল দেখো নাকি? হ্যাঁ ম্যাম। ওটা দেখতেই হবে না। কি কি দেখো? কার্টুন। কার্টুনের মধ্যে কোনটা ফেভারিট? অগি। তোমারও অগি পছন্দ? আর কি করতে ভালো লাগে? আর ছবি আঁকতে। ওকে, তাহলে তোমার প্রশ্ন দেখি। আলামিনের জন্য প্রশ্ন দেখে নেব। আগুনের পরশমণি গানটা শুনেছো? হ্যাঁ ম্যাম। আগুনের পরশমণি গানটি কে রচনা করেছেন? অপশন নিতে চাই। অপশন নিতে চাও? 4 নম্বরের অপশন দেখে নিই। 4 নম্বরের অপশনগুলো দেখব। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি জসিম উদ্দিন, অপশন ডি সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লক করব? হ্যাঁ ম্যাম। শিওর তুমি? আগুনের পরশমণি গানটি লিখেছেন আলামিন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, লক করা হোক অপশন এ। দেখে নি সঠিক উত্তর। রাইট, ভেরি গুড। আলামিন পেল 4 পয়েন্টস। এবার তাজনুরের সঙ্গে কথা বলবো। তাজনুর, ভালো আছো? ভালো আছি ম্যাম। এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ ম্যাম। কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? বাংলা। বাংলা। তুমি তাহলে আমাদেরকে একটা কবিতা শোনাও। আগমনী প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে হয়েছে গুলো সব দূর আকাশে, পাচ্ছে না ঠিক বুঝতে, যেতে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না যাব মধ্যে পাখি পাক, আকাশ বাতাস আনমো না আজ, শুনে এখন ধ্বনি চিরনতুন হয়েও আছে একার আগমনে। বাহ, ভেরি গুড। তাজনুরকে তাকে জোরে হাত তালি। তাজনুর, সারাদিন আর কি করতে ভালো লাগে? আঁকতে ভালো লাগে। আঁকতে ভালো লাগে। আর আঁকতে ভালো লাগে, খেলতে ভালো লাগে। কি খেলো তুমি? আমি বাড়ি একা দোকা খেলি। একা দোকা খেলো? কার সাথে? বন্ধুদের সঙ্গে। ওকে, তোমার ড্রয়িং পছন্দ বেশি? আঁকতে বেশি ভালো লাগে না রং করতে বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে। ওকে, তাহলে তোমার জন্য প্রশ্ন দেখি। তাজনুরের জন্য প্রশ্ন দেখে নেব। নীল রঙের সাথে লাল রং মেশালে কি রং হয়? আমি অপশন নেব। অপশন নেবে? 4 নম্বরের অপশন দেখি। 4 নম্বরের 4টে অপশন দেখে নিই। অপশন এ খয়েরি, অপশন বি কালো, অপশন সি বাদামি, অপশন ডি বেগুনি। এই 4টের মধ্যে কোনটা হবে? নীল রং, তার সঙ্গে লাল রং মেশাচ্ছ, তাহলে কোন রংটা হতে পারে? অপশন এ খয়েরি। অপশন এ খয়েরি। আর একটু ভাববে না লক করব? লক। অপশন এ খয়েরি লক করা হোক।
দেখে নেব সঠিক উত্তর বেগুনি। নীল রঙের সঙ্গে লাল রং বাড়িতে গিয়ে ঘষে দেখবে, ঠিক আছে? দেখবে বেগুনি হয়ে যাবে, ম্যাজিক। এই হ্যাঁ, ও চেক করা হয়ে গেছে ওর। তাহলে আমরা তাজনুরের কাছ থেকে সঠিক উত্তর পেলাম না। তাজনুর এই রাউন্ডে কোনো স্কোর করলো না। পরের রাউন্ডের জন্য অল দ্য বেস্ট। সম্প্রীত, কি ভালো লাগছে? মুখে হাসি কই? কে এসেছে সঙ্গে? দাদু। দাদু, ভেরি গুড। সম্প্রীত, পড়াশোনা করতে কেমন লাগে? কতটা ভালো লাগে? একটুখানি না অনেকটা? অনেকটা। পড়াশোনার বাইরে আর কি কি করতে ভালো লাগে তোমার? আঁকতে ভালো লাগে, কার্টুন দেখতে ভালো লাগে। আঁকতে ভালো লাগে? পেন্সিল দিয়ে আঁকতে বেশি ভালো লাগে না রং দিয়ে রং করতে বেশি ভালো লাগে? পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে আঁকতে বেশি ভালো লাগে। তুমি কি আঁকা শেখো? ওকে, ভালো করে প্র্যাকটিস করো। কার্টুন কি দেখা হয়? জিগামি সার্কো। আর কি দেখো? অগি অ্যান্ড জ্যাক। অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখো। আর এই দুটো পছন্দ করি। এই দুটো বেশি পছন্দ করো? তুমি কি মিকি মাউস দেখো? টম অ্যান্ড জেরি দেখো? ওগুলো কি পুরনো হয়ে গেছে? ওগুলো আমাদের জন্য? চ্যানেল হয় না, যাই না। চ্যানেলে হয় না? কোন চ্যানেল হয় জানি না। কোন চ্যানেলে হয় জানো না? আচ্ছা, কার্টুন নেটওয়ার্কে হয় মনে হয়। তোমার কার্টুনের নাম্বার কত বলে দাও? ও তো অনেক তো বলে দিয়েছে। আমার কার্টুন 460 আর একটা 471। তাই? জানি না যে ওটা 427। সিএন এর ফুল ফর্ম কি? 471। সব জানে এরা। সম্প্রীত, তাহলে তোমার জন্য প্রশ্ন দেখে নিই। দেখো কি প্রশ্ন আসছে সম্প্রীতের জন্য। টম অ্যান্ড জেরি তে যে বুলডগ আছে তার নাম কি? অপশন। অপশন, চারটে অপশন দেখে নেব। অপশন এ স্পাইক, অপশন বি বব, অপশন সি জ্যাক, অপশন ডি জয়ী। অপশনগুলো ভালো করে পড়লেও তুমি বুঝতে পারবে। যেটা অন্য কার্টুনে নেই সেটাই টম অ্যান্ড জেরিতে হবে। তাহলে বব। বব নেব নাকি ভাববে? বব। ববটাই নেব। অপশন বি বব লক করা হোক। তুমি যে বললে অগি অ্যান্ড দ্য ককরোচেস পছন্দ, বব কার কুকুরের নাম? কোন কার্টুনে দেখি আমরা ববকে? স্পাইক হবে? তাহলে দেখি সঠিক উত্তর কোনটা। রাইট, অনেক। স্পাইক রাইট অ্যান্সার, বব নয়। বব তো অগির প্রতিবেশী কুকুরের নাম, তাই না? মনে পড়েছে? ভুলে গেছিলাম। ভুলে গিয়েছিলে? ঠিক আছে, কোনো ব্যাপার না। এই রাউন্ডে স্কোর হয়নি, কিন্তু পরের রাউন্ডে তো অনেক প্রশ্ন থাকবে, তখন স্কোর হবে, ঠিক আছে? হেড স্টার্ট রাউন্ডে কার কত স্কোর দেখে নেব। শ্রাবন্তী বাগ 4 পয়েন্টস, অনিক বিশ্বাস 4 পয়েন্টস, রশনি খাতুন 4 পয়েন্টস, আলামিন রহমান 4 পয়েন্টস। তাজনুর, সম্প্রীত পরের রাউন্ডে স্কোর করতে হবে, ঠিক আছে? রেডি তোমরা? সবাই রেডি? শুরু করছি আমাদের নেক্সট রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ড। এই
রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য 5টা করে প্রশ্ন থাকবে 1 মিনিটের মধ্যে। আমি 2টো করে অপশানও বলবো, প্রশ্ন অপশান ভালো করে শুনবে, শুনে উত্তর দেবে। কেমন? প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে তো সবাই? রেডি সবাই? প্রথমেই আমরা ডেস্ক 1 শ্রাবন্তীকে দিয়ে খেলা শুরু করব। শ্রাবন্তী রেডি তুমি? শ্রাবন্তী কোশ্চেন রেডি? শ্রাবন্তী রেডি? টাইম স্টার্ট নাও। কার গলার আওয়াজ কর্কশ, পায়রা না ময়ূর? পায়রা। ভুল। কোন মাছ মশাদের লার্ভা খায়, গাপ্পি না চ্যাং? কাকি। রাইট, +2। প্রোটিনের প্রধান উৎস হলো প্রাণীজ খাদ্য না উদ্ভিজ খাদ্য? প্রাণীজ খাদ্য। রাইট, +2। রাজমিস্ত্রিরা ব্যবহার করেন করাত না কর্নিক? কর্নিক। রাইট, +2। মৌচাকের কুঠুরিগুলির আকৃতি কেমন, পঞ্চভুজাকৃতি না ষড়ভুজাকৃতি? মৌচাকে যে কুঠুরিগুলো হয়, ঘরগুলো, সেগুলোর দেখতে কেমন? টাইম শেষ। ভেরি সরি। মৌচাকের কুঠুরিগুলির আকৃতি কেমন প্রশ্ন ছিল, যেটার উত্তর টাইমের মধ্যে দিতে পারোনি, ওটার উত্তর কি হবে? ষড়ভুজাকৃতি, মানে 6টা বাহু আছে, এরকম এরকম দেখতে। ঠিক আছে? 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শ্রাবন্তী পেল 6 পয়েন্টস। অনেক টাইম পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, না। তুমি রেডি? হ্যাঁ। তোমার জন্য প্রশ্ন রেডি। টাইম স্টার্ট নাও। ডাক পিয়ন কি করেন, চিঠি বিলি করেন না টাকার লেনদেন করেন? চিঠি বিক্রি করে। বিক্রি করে। চিঠি। রাইট, +2। আকাশ ও মাটি যেখানে মিশে গেছে বলে মনে করা হয় তাকে কি বলে, রংধনু রেখা নাকি দিগন্ত রেখা? দিগন্ত রেখা। রাইট, +2। উত্তর দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতের দিকে কোন দিকটা হবে, পূর্ব দিক না পশ্চিম দিক? পশ্চিম। ভুল। উত্তর দিকে তুমি মুখ করে আছো, তোমার ডান হাত কোনটা? ডান হাতে আছে পূর্ব দিক। আঁশ নেই এদের মধ্যে কোন মাছটির, বোয়াল মাছ না মাগুর মাছ? ভুল। বাঘের মাসি কাকে বলে, সিংহকে না বিড়ালকে? বিড়াল। রাইট, +2। 5টা প্রশ্নের মধ্যে অনেক 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 6 পয়েন্টস। দেখছি রশনি, তুমি রেডি? প্রশ্ন করব। ডেস্ক 3 এর জন্য প্রশ্ন রেডি। টাইম স্টার্ট নাও। সুতি তৈরি হয় তুলো থেকে না আঁশ থেকে? তুলো। রাইট, +2। যে চিঠি লেখে পোস্টকার্ডে তার নাম থাকে চিঠির ডান দিকে না বাম দিকে? বাম দিকে। রাইট, +2। ছায়া সবচেয়ে ছোট হয় ভোরবেলা না দুপুরবেলা? ভোরবেলা। ভুল। সারা শরীরের ব্যায়াম হয় সাঁতার কাটলে না টেবিল টেনিস খেললে? সাঁতার কাটলে। রাইট, +2। চা হলো কৃষিজ সম্পদ না বাগিচা সম্পদ? কিসের সম্পদ? ভুল, বাগিচা সম্পদ। 5টা প্রশ্নের মধ্যে রশনি 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 6 পয়েন্ট। ডেস্ক 4 আলামিন রেডি? প্রশ্ন করি। হ্যাঁ। ডেস্ক 4 এর জন্য প্রশ্ন রেডি। টাইম স্টার্ট নাও। কলা গাছ খেতে ভালোবাসে হাতি না গন্ডার? হাতি। রাইট, +2। বাদুড় হলো একটি পাখি না স্তন্যপায়ী প্রাণী? পাখি। ভুল। প্রজাপতির ডানা থাকে 2 জোড়া না 1 জোড়া? 2 জোড়া। রাইট, +2।
ছায়াপথ তৈরি হয় নক্ষত্র দিয়ে না ধূমকেতু দিয়ে? ধূমকেতু দিয়ে। ভুল। তারিখ বদলে যায় রাত 12টায় না দিন 12টায়? রাত 12টা। রাইট, +2। আলামিন 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 6 পয়েন্ট। এবার ডেস্ক 5 তাজনুর রেডি? তাহলে আমরা প্রশ্ন করি। তাজনুরের প্রশ্ন রেডি, টাইম স্টার্ট নাও। সিনথেটিক উল বা ক্যাশমিলন তৈরি হয় ছাগলের লোম থেকে না খনিজ তেল থেকে? খনিজ তেল থেকে। রাইট, +2। খোস পাচড়া হতে দেয় না কোন পাতা? নিম পাতা না তুলসী পাতা? নিম পাতা। রাইট, +2। একটি তেতো শাক হলো পুঁই না হিংচে? হিংচে। রাইট, +2। কোন সামুদ্রিক মাছ মিষ্টি জলে ডিম পাড়ে? ইলিশ না পমফ্রেট? ইলিশ। রাইট, +2। চাকা আবিষ্কার হয় আজ থেকে কত বছর আগে? 500 বছর আগে না 5500 বছর আগে? 500 বছর। ভুল, 5500 বছর আগে। তাজনুর 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 8 পয়েন্টস। ভেরি গুড। এবার ডেস্ক 6, তুমি রেডি? তোমার জন্য প্রশ্ন করব। এবারে অনেকটা নাম্বার তুলতে হবে, তাই তো? সম্প্রীত, কোশ্চেন করি। টাইম স্টার্ট নাও। দাঁড়া থাকে কার? কাঁকড়ার না কচ্ছপের? কচ্ছপের। ভুল। নখের ইংরাজি কি? নেল না নেল কাটার? নেল। রাইট, +2। রক্তাল পাতা কমে কি খেলে? পেঁপে না কাঁচকলা? কাঁচকলা। রাইট, +2। খদ্দর আসলে সুতো না পশম? সুতো। রাইট, +2। কোন পাখি শীতকালে পালক ফুলিয়ে রাখে? শালিক না ময়ূর? ময়ূর। ভুল, শালিক ফুলে ফুলে থাকে। সম্প্রীত 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 6 পয়েন্টস। র্যাপিড ফায়ার রাউন্ড শেষে কার কত স্কোর দেখে নেব। শ্রাবন্তী বাগ 6 পয়েন্টস, অনিক বিশ্বাস পেয়েছে 6 পয়েন্টস, রশনি খাতুন 6 পয়েন্টস, আলামিন রহমান 6 পয়েন্টস, তাজনুর 8 পয়েন্টস, সম্প্রীত 6 পয়েন্টস। এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা, বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। এখন শুরু করছি আমাদের মজার রাউন্ড, গুগলি গুগলি রাউন্ড। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা আসবে। সেই ধাঁধাটা ভালো করে পড়ে তার উত্তর যদি সঠিক দিতে পারো তাহলে পেয়ে যাবে কত? 5 পয়েন্টস। তাহলে আমরা ধাঁধা খেলা শুরু করব। সবাই রেডি? শ্রাবন্তী, তোমার জন্য কি ধাঁধা আসছে দেখে নাও। পেট ভরে না তবু খাই, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় কি? কোনটা খেলে আমাদের পেট ভরে না? শীতকালে বেশি খেলে ঠান্ডা লাগে, গরমকালে আরাম লাগে। পেট ভরে না তবু খাই, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
বলো কি কি খাও, কি খেতে ভালো লাগে? চকলেট। চকলেটে খেলার নাম আছে? টাইম আপ হয়ে গেল। কেউ উত্তর দেবে? অনেক বলো। টেনিস। কি? টেনিস। টেনিস? টেনিস আমরা খাই নাকি? কোথায় খাই? পিঠে পড়ে? হ্যাঁ, টেনিস ব্যাডমিন্টনের বাড়ি পড়ে নাকি? না, টেনিস র্যাকেটের বাড়ি পড়ে? পড়ে না? তাহলে কি করে খাও? বলেছে পেট ভরে না তবু খাই। প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় কি? দেখে নেব উত্তর। দেখে নিই উত্তরটা। বাতাস। বাতাস খাই তো আমরা? খাই না? বাতাস গায়ে লাগলে কি বলি, কি আরাম। যদি গরমকাল হয়, আর শীতকাল লাগলে কি ঠান্ডা রে বাবা। তাহলে বাতাস থেকে যদি বাটা বাদ চলে যায় তাহলে কি থাকলো? তাস। তাস খেলা হয় তো? তোমরা খেলো না, বড়রা খেলে তো। তাহলে বাটা বাদ দিলে কি থাকছে? তাস। তাস একটা খেলার নাম তো। তাহলে গুগলি মিলে গেল, কেউ উত্তর দিতে পারলে না, পয়েন্টসও পেলে না। ঠিক আছে, এবার কার জন্য গুগলি আসবে? অনিক, রেডি তুমি? অনিকের জন্য গুগলি দেখে নিই। কোন চা কলা গাছে হয়? মোচা। মোচা? উত্তর নেব? হ্যাঁ। মোচা কি বলো তো আসলে? কলা গাছের কি? কলা গাছের চা? কলা গাছ চা পান করে? তাহলে ঠিক আছে, তুমি উত্তর দিচ্ছ মোচা, তাহলে উত্তরটা নিয়ে নিই। মোচা হলো কলা গাছের ফুল। তাহলে উত্তরটা দেখবো আমরা। মোচা রাইট অ্যান্সার। অনেক সঠিক উত্তর দিয়ে গুগলি রাউন্ডে পেয়ে গেল 5 পয়েন্ট। রশনি, রেডি তুমি? তোমার গুগলি দেখি। গুগলি ভালো লাগে রশনি? হ্যাঁ। দেখো তোমার জন্য কি গুগলি আসছে। শিক্ষকে আছে, পণ্ডিতে নেই, আবার কাননে আছে, বাগানে নেই, কি? টাইম চলছে। শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। তোমাকে পুরোটা ভালো করে দেখতে হবে, দেখলেই উত্তর বেরিয়ে যাবে। কাননে আছে, বাগানে নেই। কি আছে কাননে এমন যা বাগানে নেই? কানন মানেই তো বাগান। বানানগুলো ভালো করে দেখো, তাড়াতাড়ি করতে হবে, টাইম আপ হয়ে গেলে উত্তর দিয়ে কোনো লাভ হবে না। ভেরি সরি। কি হবে মনে হচ্ছে? হবে না? শিক্ষক ক আছে, পণ্ডিতে আছে ক, কাননে ক আছে, বাগানে আছে নেই। তাহলে উত্তর কি হবে? ক। ক বর্ণ। দেখে নেব সঠিক উত্তর। আমার জন্য হাততালি দেবে নাকি? ক হবে সঠিক উত্তর। তাহলে রশনি স্কোর হলো না, ভেরি সরি। এবার আলামিনের সঙ্গে খেলবো। আলামিন, তোমার গুগলি দেখি। গুগলি ভালো লাগে? হ্যাঁ ম্যাম। তাহলে গুগলি দেখে নাও। লম্বা একটা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি।
একটা জিনিস যাতে আমরা আগুন জ্বালিয়ে থাকি, বিশেষ বিশেষ দিনে আমরা ব্যবহার করেও থাকি। এখন তো সবার বাড়িতেই প্রায় দেখা যায়। ভাবো, আগুনটা তো জ্বালতে হবে। যার মাথায় আগুন জ্বালবে তার দেহটা ক্ষয় হবে। কিসের ওপরে আগুন জ্বললে দেহ ক্ষয়ে যাবে? ভেরি ইজি, চেষ্টা করো। বিশেষ বিশেষ দিনে আমরা সেটা জ্বালিয়ে থাকি। না, হলো না। কে উত্তর দেবে? কাঠি। দেশলাইয়ের কাঠি? না, এখানে দেশলাইয়ের কাঠি কি করে হবে? লম্বা একটা দেহ, তার মাথায় রয়েছে টিকি। রশনি কি বলো? মোমবাতি। মোমবাতি। দেখে নিই সঠিক উত্তর। মোমবাতি রাইট অ্যান্সার। রশনির জন্য একটা জোরে হাততালি। বিশেষ বিশেষ দিনে ইউজ করি না আমরা? জন্মদিনে কি জ্বালাই তাহলে? আর মোমবাতির মাথায় টিকি থাকে, মানে একটা সুতো বা দড়ি কিছু একটা থাকে তো, যেটাতে আগুনটা ধরায়। তাহলে সেটাতে আগুন ধরানোর পরে দেহটা কি হয়? আস্তে আস্তে ক্ষয়ে যায়। অনেক বোঝা গেছে? আর দেশলাই কেন হবে না? কারণ দেশলাইয়ের টিকি নেই। বোঝা গেছে? আলামিন কোনো পয়েন্টস পেল না, রশনি এতে কোনো বোনাস নাম্বার নেই। তাহলে আমরা খেলা কন্টিনিউ করব তাজনুরের সঙ্গে। তাজনুর, গুগলি ভালো লাগে? হ্যাঁ। প্র্যাকটিস করো বাড়িতে। তাহলে তোমার জন্য গুগলি দেখি। তাজনুরের জন্য গুগলি দেখে নেব। কাটলে বেড়ে যাবে, সবশেষে জল পাবে, কি? কি কাটলে বেড়ে যায়? চুল কাটলে বেড়ে যায়? বাড়তে অনেক সময় লাগে। কাটার সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে। কি এমন জিনিস কাটলেই বেড়ে যাবে আর তারপরে জল পাওয়া যাবে? নারকেল কাটলে বেড়ে যাবে? কি কাটলে বেড়ে যাবে আর তারপরে জল পাওয়া যাবে? জল কোথায় কোথায় পাই আমরা? টাইম আপ। কোন উত্তর দেবে? দেবে না? কেউ পারবে? বলো। পুকুর। দেখে নেব সঠিক উত্তর। পুকুর রাইট অ্যান্সার। ভেরি গুড শ্রাবন্তী। পুকুরে যখন মাটি কেটে নেব, পুকুর কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। আর তারপরে পুকুর থেকে মাটি কাটলেই জল বেরোবে তো? তাহলে জল পাওয়া যাবে তো? তাহলে উত্তরটা হবে পুকুর। ভেরি সরি তাজনুর, স্কোর হলো না। সম্প্রীত, গুগলি ভালো লাগে? এই গুগলিগুলো মজার লেগেছে? এবার তোমারটা দেখবো। তাহলে সম্প্রীত জন্য একটা গুগলি দেখে নিই। কোন বিলে জল নেই? এক্ষুনি জল বার হচ্ছিল, এবার জল নেই। কোন বিলে জল নেই? এমন একটা ওয়ার্ড বলতে হবে তোমাকে যার শেষে বিল শব্দটাও আছে। কোন বিলে জল নেই? চেষ্টা করো। কোন বিলে জল নেই? বিলে তো জল থাকে আর জলে প্রচুর মাছ থাকে। এখানে এমন একটা বিল যেখানে জল নেই। কেউ পারবে? দেখে নেব সঠিক উত্তর।
টেবিলে। টেবিলে, তাহলে কোন বিলে জল নেই? টেবিলে জল নেই। ঠিক আছে, ধাঁধার উত্তর এমন করেই তো খুঁজতে হবে। ধাঁধা সবাই ভালো করে প্র্যাকটিস করবে, ধাঁধা প্র্যাকটিস করলে বুদ্ধি বাড়বে, কেমন? গুগলি গুগলি রাউন্ডে অনেক পেয়েছে 5 পয়েন্টস। আর কেউ এই রাউন্ডে স্কোর করতে পারেনি। চলে যাব আমরা নেক্সট রাউন্ডে, হিট দ্য বাজার রাউন্ড। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। এই রাউন্ডে আমি মোট 10টা প্রশ্ন করব তোমাদের, আর প্রত্যেকটা প্রশ্নে দুটো করে অপশান থাকবে। তোমরা ভালো করে শুনে যদি উত্তর দিতে পারো তাহলে বাজার প্রেস করবে। তোমরা বাজার প্রেস করলে আমার এখানে তোমাদের ডেস্ক নাম্বারটা দেখাবে, আমি সেই অনুযায়ী ডেস্ক নাম্বার বলবো, তারপরে উত্তর দেবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2। এখানে একটু টুইস্ট আছে, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে +2, আর যদি ভুল হয়ে যায় উত্তর তাহলে কিন্তু -2, মানে 2 কমে যাবে। ঠিক আছে, যদি ঠিক হয় 2 বাড়বে, আর যদি ভুল হয় তাহলে 2 কমে যাবে। তাহলে আমরা প্রশ্ন শুরু করি। বাজারের ওপরে হাত রাখো। আরও বলে রাখি তোমাদের, তোমরা যদি প্রশ্ন শুনতে শুনতেই বাজার প্রেস করে দাও আর অপশান যদি আমার না বলা হয় তাহলে কিন্তু আমি আর অপশানগুলো বলবো না, তোমাদেরকে বিনা অপশানেই উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে প্রশ্ন শুনবে, অপশান শুনবে। রেডি সবাই? হিট দ্য বাজার রাউন্ডের ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর কোন মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি আন্টার্কটিকা। ডেস্ক 2 অনেক উত্তর দেবে। আন্টার্কটিকা। রাইট, +2। কোন গাছ সবচেয়ে বেশি ফল দেয়? অপশন এ নাশপাতি, অপশন বি আখরোট। বাজার প্রেস করো। ডেস্ক 5 আখরোট। রাইট, +2। নেক্সট কোশ্চেন, কোনটি ভেষজ উদ্ভিদ? অপশন এ তুলসী, অপশন বি তেঁতুল। ডেস্ক 3 তেঁতুল। তেঁতুল ভেষজ উদ্ভিদ? ওষুধ তৈরি হয় তেঁতুল থেকে? তাহলে তো খুব মজা। রশনি, ভেরি সরি, ভুল হয়ে গেল উত্তরটা, -2। নেক্সট কোশ্চেন, কি শুকিয়ে কিশমিশ তৈরি হয়? অপশন এ আঙুর, অপশন বি লিচু। ডেস্ক 4 আঙুর। আঙুর, রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, কোন পাখির ডানা নেই? অপশন এ উট পাখি, অপশন বি কিউই। ডেস্ক 3 রশনি, কিউই। কিউই, রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, কোন প্রাণী পিছনের দিকে সাঁতার কাটতে পারে? অপশন এ অক্টোপাস, অপশন বি সিন্ধু ঘটক। ডেস্ক 4 আলামিন, অক্টোপাস। অক্টোপাস, রাইট অ্যান্সার, +2। বাকিরা চেষ্টা করো, বাজারের ওপর হাত রাখো, ভালো করে শোনো, উত্তর দেবে। নেক্সট কোশ্চেন, কোন রং পাখিরা দেখতে পায় না? অপশন এ বেগুনি, অপশন বি লাল। ডেস্ক 4 বেগুনি। বেগুনি, রাইট অ্যান্সার, +2। কোন যন্ত্রের সাহায্যে প্রচণ্ড ভারী জিনিস তোলা যায়? অপশন এ অ্যাম্প্লিফায়ার, অপশন বি ক্রেন। ডেস্ক 2 ক্রেন। ক্রেন, রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন,
কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস হলো প্রিন্টার না কিবোর্ড? ইনপুট ডিভাইস প্রিন্টার না কিবোর্ড? কম্পিউটারকে কাজ করতে বলা হয় ডেস্ক টু, প্রিন্টার। ভুল। কিবোর্ড, কিবোর্ড রাইট অ্যান্সার। প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। ভেরি সরি অনেক, -2। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, সবাই ভালো করে শুনবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ইন্দিরা গান্ধী। নেক্সট টু উত্তর দাও। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু রাইট অ্যান্সার, +2। ভেরি গুড, সবার জন্য একটা জোরে হাততালি। হিট দ্য বাজার রাউন্ডে কার কত স্কোর হয়েছে দেখে নেব। শ্রাবন্তী এই রাউন্ডে কোনো পয়েন্ট পায়নি। অনেক 4টে প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু তার মধ্যে একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাওয়ায় +4। রশনি 2টো প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু একটা সঠিক একটা ভুল, =0। আলামিন 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 6 পয়েন্ট। তাজনুর একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 2 পয়েন্ট। ডেক 6 এই রাউন্ডে চেষ্টা করেনি, কোনো স্কোরও পায়নি। ফোর্থ রাউন্ড আমরা শেষ করলাম, এবার শুরু করব আমাদের ফিফথ রাউন্ড, সেন্স টেন্স রাউন্ড। এই রাউন্ডে দুটো খেলা আছে। ফার্স্ট খেলায় আমরা প্রত্যেকের জন্য একটা ছবি দেখতে পাবো জায়ান্ট স্ক্রিনে। সেই ছবিটা দেখে তোমাদের গেস করতে হবে যে এটা কিসের ছবি, বোঝা গেছে? আর সঠিক উত্তর দিয়ে দিতে পারলেই পেয়ে যাবে 5 পয়েন্টস। সেকেন্ড খেলাটা একটু সারপ্রাইজ থাক, দেখে নেব আমরা একটু পরেই। তাহলে ফার্স্ট খেলা আমরা শুরু করব। ফার্স্ট খেলা শুরু করব শ্রাবন্তীকে দিয়ে, আর সেকেন্ড খেলাটা শুরু করব সম্প্রীতকে দিয়ে। প্রথমেই শ্রাবন্তী, তোমার জন্য কি ছবি আসছে দেখে নাও। একটা ঝাপসা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? টাইগার। টাইগার উত্তর নেব। শিওর তুমি? বাকিরাও শিওর, মাথা নেড়ে দিয়েছে। দেখি কি বার হয়, সময় পার হলেই দেখা যাবে কি বার হবে। বাপরে, গেল শ্রাবন্তী। আবার চলে যাবে নাকি? পছন্দ হয়নি আমাদের, খাবে না। টাইগার রাইট অ্যান্সার। শ্রাবন্তী পেল 5 পয়েন্টস। অনিক, এবার তোমারটা দেখবো কি ছবি আসে। অনিকের জন্য কি ছবি আসে দেখে নি। কিসের ছবি মনে হচ্ছে? গন্ডার। গন্ডার। গন্ডারকে ইংলিশে কি বলে? রাইনো। রাইনো। ওকে, দেখো কি ছবি বার হয়। বাঘের মতো এটাও যদি দৌড়ায় তাহলে খড়গ থেকে বেঁচো। এও তো আসছে না, এ দৌড়াতে পারে না। টাটা। Rhinoceros is the right answer. Very good, Onik. Onik পেল 5 points. এবার রশনি ছবি দেখবে।
তাহলে দেখো কি ছবি আসছে তোমার জন্য। কিসের ছবি মনে হচ্ছে? গেস করো। ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। দেখি কি বার হয়। ব্যাডমিন্টন। আরে বাবা, খেলা শুরু করে দিল তো। খেলতে পারো রশনি ব্যাডমিন্টন? পাখিটার লাগবে এবার। হ্যাঁ, পাখিটা নিয়ে চলে গেল। বাহ, খুব সুন্দর, ব্যাডমিন্টন রাইট অ্যান্সার। রশনি 5 পয়েন্টস। আলামিন, ভালো লাগছে? হ্যাঁ ম্যাম। তাহলে তোমার জন্য কি ছবি আসছে দেখে নাও। এটা কে? কে এটা বলো? ডগ। হ্যাঁ, ডগ। ডগ। ভালো করে দেখো। টাইম শেষ হয়ে যাবে, উত্তর দাও। দেখো কে। হ্যাঁ, এটা তোমাকেই মারছে, বলতে পারোনি কেন? হ্যাঁ, এবার আসবে, আলামিনের তুলে নিয়ে যাবে। মনকি রাইট অ্যান্সার। মনকি। মনকি বলতে পারলে না, ডগ বললে, ভেরি সরি, কোনো নাম্বার হলো না। তাজনুর, এবার তোমার জন্য ছবি দেখি। রেডি তুমি? হ্যাঁ। তাজনুরের ছবি দেখে নিই। তাজনুরের জন্য ছবি দেখে নিই। কিসের ছবি বলো? জাহাজ। জাহাজের ছবি। জাহাজকে ইংলিশে কি বলে? জাহাজ, হ্যাঁ, বোট। বোট মানে নৌকা। জাহাজকে কি বলে? টাইটানিক নাকি? ডুবে যাবে তো। তাহলে শিপ, SHIP, শিপ। শিপ রাইট অ্যান্সার। তাজনুর 5 পয়েন্টস। আর SHEEP শিপ মানে কি? সম্প্রীত, ভালো লেগেছে ছবিগুলো? কোনটা বেশি ভালো লেগেছে? জাহাজটা। জাহাজটা? এটা লাস্ট দেখলে দেয় কেন? বাঘটা ভালো লাগেনি? হালুম হালুম করে চলে গেল নাকি ধরেনি বলে রাগ হয়েছে? হ্যাঁ? তাহলে তোমার জন্য ছবি দেখি। সম্প্রীতের জন্য কি ছবি আসছে দেখো। কে এটা? কাঠবেড়ালি। কাঠবেড়ালি। কাঠবিড়ালি কবিতাটা তুমি জানো? জানো না? কাঠবিড়ালিকে ইংলিশে কি বলে? কাঠবিড়ালির মতো আওয়াজ করছে কে? চু চু। ইংলিশে কি বলে? কাঠবিড়ালিকে ইংলিশে বলা হয় স্কুইরেল। এও তো লাফাই দেখি বাঘের মতো। স্কুইরেল রাইট অ্যান্সার, +5। সেন্টেন্স রাউন্ডের প্রথম খেলাটা আমরা শেষ করলাম। সেকেন্ড খেলা দেখবো আমরা ব্রেকের পরে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। দেখা হবে ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা, বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। আমরা সেন্টেন্স রাউন্ডের ফার্স্ট খেলাটা শেষ করে ব্রেক নিয়েছিলাম। এখন শুরু করব আমাদের সেকেন্ড খেলা সম্প্রীতকে দিয়ে। তার আগে খেলার নিয়মটা বলে দিই। তোমরা সবাই দেখতে পাচ্ছ সামনে বক্স আছে, দেখতে পাচ্ছ তো? এই বক্সের ভিতরে আর একটা ছোট বক্স আছে।
তোমাদেরকে দুটো বক্সই খুলতে হবে, খুলে তার ভিতরে যে লজেন্স বা চকলেটটা আছে সেটা নিয়ে আমার কাছে চলে আসতে হবে। আর বক্সগুলোকে আবার আগের মতো লাগিয়েও দিতে হবে। পুরো কাজটা কমপ্লিট করতে হবে 1 মিনিটের মধ্যে। বোঝা গেছে? তাহলে আমরা সম্প্রীতকে দিয়ে শুরু করব। সম্প্রীত চলে আসো। রেডি? প্রথমে বড় বক্সটা খুলবে। বড় বক্সের ভিতরে একটা ছোট বক্স আছে, ছোট বক্সটা খুলে চকলেটটা বার করে নেবে। তারপর ছোট বক্সটা লাগিয়ে দেবে, দিয়ে ভিতরে ঢুকিয়ে বড় বক্সটা লক করে দেবে। ঠিক আছে? আর চকলেটটা নিয়ে আমার কাছে চলে আসবে। সম্প্রীতের টাইম স্টার্ট নাও। খুব ভালো, তাড়াতাড়ি করো। ভেরি গুড সম্প্রীত। সম্প্রীত পুরো টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিটের মধ্যে, তাই পেয়ে গেল 5 পয়েন্টস, সঙ্গে টফি। এবার খেলবে তাজনুর। চলে আসো তাজনুর, তুমি রেডি? টাইম স্টার্ট নাও। বাহ, ভেরি গুড। তাজনুর পেল 5 পয়েন্টস, সঙ্গে টফিটা তোমার। ডেস্কে যাও। ডেস্ক 4 চলে আসো আলামিন। আলামিন রেডি? আলামিনের টাইম স্টার্ট নাও। আলামিন ভেরি গুড। আলামিনের জন্য টফি আর 5 পয়েন্টস। এবার খেলবে রশনি খাতুন। রশনি চলে আসো। রশনি টাইম স্টার্ট নাও। তোমরা ভয় দেখাচ্ছ? টাইমের মধ্যে শেষ করে রশনি পেল 5 পয়েন্টস। সঙ্গে টফি তোমার। ডেস্কে চলে যাও। এবার খেলবে অনিক। অনিক চলে আসো। অনিকের টাইম স্টার্ট নাও। টাইমের মধ্যে শেষ করে অনিক পেল 5 পয়েন্ট আর টফি। এবার ডেস্ক 1 শ্রাবন্তী। রেডি শ্রাবন্তী? শ্রাবন্তী টাইম স্টার্ট নাও। পুরো লক খোলো ঠিক করে।
ভেরি গুড। শ্রাবন্তী সময়ের মধ্যে শেষ করে পেল 5 পয়েন্টস। সঙ্গী টফি। তাহলে সেন্স টেন্স রাউন্ডের স্কোর জানতে হবে তো। সেন্স টেন্স রাউন্ডে দুটো খেলা মিলিয়ে শ্রাবন্তী পেয়েছে 10 পয়েন্টস, অনিক পেয়েছে 10 পয়েন্টস, রোশনি 10 পয়েন্টস, আলামিন 5 পয়েন্টস, তাজনুর 10 পয়েন্টস, সম্প্রীত 10 পয়েন্টস। ভেরি গুড। শুরু করব আমাদের লাস্ট রাউন্ড, হাই-ফাই টক্কর। তার আগে বলে রাখি আমাদের ইউরেকা লার্নিং অ্যাপে ক্লাস এলকেজি, ইউকেজি 1, 2, 3, 4 এবং 9, 10 এই 8টা ক্লাস অ্যাভেলেবেল আছে স্টুডেন্টদের জন্য। আগামী বছর থেকে ক্লাস 5, 6, 7, 8 এই 4টে ক্লাসও অ্যাভেলেবেল হয়ে যাবে স্টুডেন্টদের জন্য। তাই ইউরেকা এবং ইউরেকা টিমের জন্য একটা জোরে হাততালি। এখন শুরু করছি হাই-ফাই টক্কর। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের কাছে সুযোগ থাকবে বিষয় চুজ করার। চুজ করার পরে তোমাদের কারোর যদি মনে হয় চ্যালেঞ্জ করব তাহলে বাজার বাজাবে, আমি ডেস্ক নাম্বার বলবো, সেই চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক আছে? মেন প্রশ্নের জন্য মার্কস 5, আর যদি চ্যালেঞ্জ করো তাহলে মার্কসটা ডবল হয়ে যাবে 10। তবে যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু -10। তাই বুঝে শুনেই চ্যালেঞ্জ করবে। আমরা হায়েস্ট স্কোরার থেকে খেলা শুরু করব। আজকের হায়েস্ট স্কোরার অনিক। অনিক, তুমি প্রথমে বিষয় চুজ করবে। দেখে নাও কি কি বিষয় আছে। বাংলা ও বাঙালি, খেলাধুলা, সিনেমা, খাওয়া দাওয়া, দিনকাল আর ইউরেকার পছন্দ। এই 6টা থেকে পছন্দ করো। খেলাধুলা। অনেক চুজ করছে খেলাধুলা। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। কি ব্যাপার, কেউ খেলাধুলা করে না? ডেস্ক 1, ভেরি গুড। খেলাধুলা করতে ভালোবাসি প্রথম থেকে বলে আসছে শ্রাবন্তী, তাহলে এই উত্তর সঠিক দিতে হবে। ঠিক আছে? অনেক কি খেলতে ভালো লাগে, ফুটবল না ক্রিকেট? ফুটবল। ফুটবল খেলা হয় নাকি মোবাইলের গেমটাই বেশি খেলা হয়? এবার ধরা পড়ে গেছে। মোবাইলের গেম বাইরেই খেলি আমি বেশি। বাইরেই খেলো বেশি? বন্ধু আছে অনেক? তাহলে এবার আমরা প্রশ্ন দেখব, উত্তর দেবে তোমরা লিখে। তোমাদের সবার কাছে পেন্সিল আছে আর পেজ আছে। পেজগুলোতে ডেস্ক নাম্বার লিখবে আর প্রশ্ন পড়ে যে অপশনগুলো থাকবে সেটার থেকে যেটা সঠিক বলে মনে হবে সেই অপশনটা লিখবে। ABC 3টের মধ্যে একটা লিখলেও হবে। অনিক আর শ্রাবন্তী খেলাধুলা থেকে প্রশ্ন দেখে নাও। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? অপশন A 2 বছর, অপশন B 3 বছর, অপশন C 4 বছর। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? ডেস্ক নাম্বার লেখো আর যেটা উত্তর হবে বলে মনে হচ্ছে সেই উত্তরটা লেখো। মেন প্রশ্ন অনিকের, চ্যালেঞ্জ করেছে শ্রাবন্তী। উত্তর নেব আমরা। এখনো লেখনি, তাড়াতাড়ি করো। ডেস্ক 2 যার মেন প্রশ্ন ছিল সে বলছে অপশন বি 3 বছর। যে চ্যালেঞ্জ করেছিল শ্রাবন্তী ডেস্ক 1 বলছে অপশন সি 4 বছর। দেখে নেব সঠিক উত্তর। ভেরি গুড, 4 বছর রাইট অ্যান্সার। শ্রাবন্তী চ্যালেঞ্জ করেছিল তাই পেয়ে গেল 10 পয়েন্টস। অনেকে ছিল মেন প্রশ্ন, উত্তরটা ভুল হয়ে গেছে তাই কোনো স্কোর হলো না। পরেরটা ট্রাই করো, চ্যালেঞ্জ করতে পারলে আবার নাম্বার বাড়বে।
চলে যাব আমরা ডেস্ক 4 এর কাছে। হাইয়েস্ট স্কোরার আছে ডেস্ক 4 আলামিন। তুমি এবার কি চুজ করো দেখে নাও তোমার বিষয়গুলো। বাংলা ও বাঙালি, সিনেমা, খাওয়া দাওয়া, দিনকাল আর ইউরেকার পছন্দ। 5টা থেকে তুমি কোনটা চুজ করতে চাও? ইউরেকা পছন্দ। ইউরেকার পছন্দ চুজ করেছে আলামিন। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। চ্যালেঞ্জ তখনই করবে, হ্যাঁ ডেস্ক 1 বাজার না বাজিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। শ্রাবন্তী চ্যালেঞ্জ করছে আবার। দেখে নেব ইউরেকার পছন্দ থেকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে ঘন বসতিপূর্ণ? অপশন এ উত্তর 24 পরগনা, অপশন বি কলকাতা, অপশন সি হাওড়া। সব থেকে বেশি মানুষ ঠেসাঠেসি করে বাস করে কোন জেলায়? পশ্চিমবঙ্গের কোন জেলায়? উত্তর 24 পরগনা, কলকাতা না হাওড়া? ডেস্ক নাম্বার লিখবে। মেন প্রশ্ন আলামিনের, চ্যালেঞ্জ করেছে শ্রাবন্তী। উত্তর নেব। শ্রাবন্তী ডেস্ক 4 যার মেন প্রশ্ন ছিল সে উত্তর দিয়েছে অপশন সি হাওড়া। আর শ্রাবন্তী চ্যালেঞ্জ করে উত্তর দিয়েছে অপশন এ উত্তর 24 পরগনা। দেখে নেব সঠিক উত্তর কলকাতা। কলকাতা সব থেকে ছোট জেলা আর এখানে সব থেকে বেশি মানুষ বাস করে, তাই জায়গা কম মানুষ বেশি, তাহলে কি হবে? অনেক ঘন ঘন থাকতে হয়, তাই জন্যই কলকাতা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আলামিনের ছিল মেন প্রশ্ন, সঠিক উত্তর হয়নি তাই কোনো স্কোরও হলো না। ডেস্ক 1 শ্রাবন্তী চ্যালেঞ্জ করেছিল কিন্তু উত্তরটা ভুল হয়ে গেছে, ভেরি সরি, -10। নেক্সট হাইয়েস্ট স্কোরার শ্রাবন্তী। শ্রাবন্তী এবার তোমার কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, সিনেমা, খাওয়া দাওয়া আর দিনকাল, এই 4টের মধ্যে চুজ করো। খাওয়া দাওয়া। শ্রাবন্তী চুজ করেছে খাওয়া দাওয়া। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 2 অনেক চ্যালেঞ্জ করছে, ভেরি গুড। খাওয়া দাওয়া পছন্দ? হ্যাঁ দুজনেরই পছন্দ। কি পছন্দ? শ্রাবন্তী কি ভালো লাগে খেতে? আকাশ পাতাল ভাবতে হচ্ছে পছন্দের খাবার বলার জন্য। মাংস। মাংস। অনেক কি ভালো লাগে? বিরিয়ানি। বিরিয়ানি। সবার মুখে একই উত্তর, হয় মাংস নয় বিরিয়ানি। মাছ ভালো লাগে না কারুর? একটা দুটো মাছ ভালো লাগে? কোন মাছগুলো ভালো লাগে? পমফ্রেট, ইলিশ। আচ্ছা, দামি দামি মাছ ছাড়া পছন্দ হয় না, ঠিক আছে। আলামিন কি খেতে ভালো লাগে? বিরিয়ানি। তাজনুর? আহা সবার মুখে বিরিয়ানি। সম্প্রীত কি খেতে ভালো লাগে? বিরিয়ানি। তাহলে কার কার বিরিয়ানি হলো একটু হাত তোলো দেখি, আমিও তুলবো নাকি? অডিয়েন্সেও হাত উঠেছে, দেখে যাও। ঠিক আছে, হাত নামাও। এবার তাহলে প্রশ্নটা দেখি। এবার খাওয়া দাওয়া থেকে প্রশ্ন দেখে নিই আমরা। লিখে উত্তর দেবে, ডেস্ক নাম্বার লিখবে আর অপশন লিখবে। ভাত ও মাংস স্তরে স্তরে সাজিয়ে দম দিয়ে যে খাদ্য প্রস্তুত করা হয় তার নাম কি? ভাত ও মাংস স্তরে স্তরে সাজিয়ে দম দিয়ে যে খাদ্য প্রস্তুত করা হয় তার নাম কি? অপশন এ খিচুড়ি, অপশন বি পোলাও, অপশন সি বিরিয়ানি। দেখি কে জানে। রেডি শ্রাবন্তী? অনেক এখনো লেখা হয়নি। ডেস্ক 1 ডেস্ক 2 দুজনেই উত্তর দিচ্ছে অপশন সি বিরিয়ানি। দেখে নেব সঠিক উত্তর। কি মনে হচ্ছে? হাঁড়ির ভিতর দিয়ে কি বেরোবে? পোলাও বেরিয়ে যাবে না তো? না,
সবাই বিরিয়ানি বানাতে জানে নাকি? কে কে জানে বিরিয়ানি বানাতে? হাত তোলো দেখি। দেখেছে কে কে? ঠিক আছে, রশনি বিরিয়ানি বানানো দেখোনি? ঠিক আছে, দেখো উত্তরটা কি বার হয়। বিরিয়ানি। তাহলে বিরিয়ানি বানানো হবে কিভাবে? ভাত আর মাংস সাজিয়ে স্তরে স্তরে সাজাতে হবে, দিয়ে আবার দম দিতে হবে। ঠিক আছে, অনেক সঠিক উত্তর দিয়ে পেল 10 পয়েন্টস। শ্রাবন্তী নিজের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 5 পয়েন্টস। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেস্ক 3 রশনি। তোমার জন্য কি কি অপশন আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, সিনেমা আর দিনকাল, এই তিনটে থেকে তোমাকে চুজ করতে হবে। দিনকাল। দিনকাল, ওকে। রশনি চুজ করছে দিনকাল। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ওকে, ডেস্ক 1 চ্যালেঞ্জ করছে, শ্রাবন্তী রশনিকে চ্যালেঞ্জ করলো দিনকালে। এবার দিনকালের প্রশ্ন দেখো আর উত্তর লেখো। 2রা অক্টোবর কার জন্মদিন? কেউ আশপাশ থেকে ফিসফিস করবে না। অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহেরু। যেটা সঠিক বলে মনে হবে লিখে দাও ডেস্ক নাম্বারের নিচে। রেডি? রশনি, ও এই জন্য এত সময় লাগলো। মেন প্রশ্ন ছিল রশনি, চ্যালেঞ্জ করেছে শ্রাবন্তী। শ্রাবন্তী উত্তর দিচ্ছে অপশন বি মহাত্মা গান্ধী, আর রশনি বলেছে অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখে নেব সঠিক উত্তর। মহাত্মা গান্ধী। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন। রশনি একটু ভুল হয়ে গেল। রশনি ছিল মেন প্রশ্ন, তাই কোনো স্কোর পেল না। শ্রাবন্তী চ্যালেঞ্জ করেছিল, পেয়ে গেল 10 পয়েন্টস। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেস্ক 5 তাজনুর। তাজনুর রেডি তুমি? তোমার জন্য অপশন আছে, দেখে নাও। বাংলা ও বাঙালি আর সিনেমা, এই দুটোর মধ্যে থেকে তুমি চুজ করতে পারবে। বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি, ওকে। তাজনুর চুজ করছে বাংলা ও বাঙালি। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজা বাজাও। ডেস্ক 2 চ্যালেঞ্জ করছে। বুকে হাত, কি হবে? প্রশ্ন আসার আগেই চ্যালেঞ্জ করলাম। বাংলা ও বাঙালি থেকে প্রশ্ন করব। রেডি তোমরা দুজন? তাহলে তোমরা লিখে উত্তর দেবে। প্রশ্নটা দেখে নাও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জানো? মেন প্রশ্ন তাজনুরের, চ্যালেঞ্জ করেছে অনেক। উত্তর নেব। ডেস্ক 2 ডেস্ক 5 দুজনেই বলছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখে নেব সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তাজনুর, দেবেন্দ্রনাথ ঠাকুর কে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। উনি প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন, যেটা মেন বিল্ডিং ওটা, কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে এবার থেকে। মেন প্রশ্ন ছিল তাজনুরের, কোনো স্কোর পেল না।
অনেক চ্যালেঞ্জ করেছিল, উত্তরটা ভুল হয়ে যাওয়ায় -10। শেষে বাকি আছে ডেস্ক 6-এর জন্য সিনেমা। সিনেমা বিষয়ে কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 3 চ্যালেঞ্জ করেছে রশনি। সিনেমা দেখা হয়? সম্প্রীত, সিনেমা দেখা হয়? কার সিনেমা ভালো লাগে? দেখি সিনেমা মায়ের ফোনে। মায়ের ফোনে? কার সিনেমা দেখো? দেবের, জিতের, নাকি হিন্দি সিনেমা দেখো? হিন্দি সিনেমা। হিন্দি সিনেমা কার? শাহরুখ খান, রণবীর কাপুর? অন্য অন্য অন্য? তাদেরকে চেনো না তুমি? তো চিনতে হবে তো। রশনি, সিনেমা দেখা হয় মাঝে মাঝে? বাংলা না হিন্দি? বাংলা। কার সিনেমা দেখতে ভালো লাগে? দেব না জিৎ, না প্রসেনজিৎ, নাকি উত্তম কুমার? নাম জানো না? যা, তাহলে সিনেমা থেকে প্রশ্ন দেখব। সিনেমা থেকে প্রশ্ন দেখে নাও, লিখে উত্তর দেবে। পাঠান সিনেমায় হিরোর চরিত্রে কে অভিনয় করেছেন? পাঠান সিনেমায় হিরোর চরিত্রে কে অভিনয় করেছেন? অনেকের হতো, হলেও এখন আর মুখে বলবে না। অপশন এ শাহরুখ খান, অপশন বি অর্জুন কাপুর, অপশন সি আমির খান। তিনটে অপশন আছে, যদি তোমাদের মনে হয় শাহরুখ খান তাহলে অপশন এ লিখবে, যদি মনে হয় অর্জুন কাপুর তাহলে বি লিখবে, আর আমির খান মনে হলে সি লিখবে। পাঠান সিনেমায় হিরোর চরিত্রে কে অভিনয় করেছেন? সিনেমাটা না দেখলেও গান অনেকে শুনে থাকবে, ঝুমে জো পাঠান মেরি জান মেহফিল থামসা যায়, শুনেছ? তাহলে এবার লেখো যে সিনেমাটা কার, হিরোকে। শুধু অপশনটা লিখলেই হবে। লিখেছো? সম্প্রীত কি গানটা শুনেছে? আচ্ছা। ডেস্ক 6 সম্প্রীত বলছে অপশন এ শাহরুখ খান, আর ডেস্ক 3 যে চ্যালেঞ্জ করেছিল রশনি খাতুন বলছে অপশন বি অর্জুন কাপুর। দেখে নেব সঠিক উত্তর। শাহরুখ খান ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রীত, ভেরি গুড। সম্প্রীত নিজের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল 5 পয়েন্ট। রশনি চ্যালেঞ্জ করেছিল কিন্তু উত্তরটা ভুল হয়ে যাওয়ায় -10। এই রাউন্ড শেষে হাইফাই টক্করে তোমাদের কার কত স্কোর হয়েছে আমরা দেখে নিই। ডেস্ক 1 3টে চ্যালেঞ্জ করেছিল কিন্তু তার মধ্যে একটা ভুল হয়ে গেছে, আর নিজের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তাই পেয়ে গেছে 15 পয়েন্টস। অনেক দুটো চ্যালেঞ্জ করেছিল কিন্তু একটা ঠিক একটা ভুল, আর নিজের প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি তাই কোনো স্কোর এই রাউন্ডে হলো না। রশনি একটা চ্যালেঞ্জ করেছিল কিন্তু উত্তরটা ভুল হয়ে যাওয়ায় আর নিজের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারায় -10। আলামিন নিজের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি তাই 0। তাজনুর নিজের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, 0। সম্প্রীত নিজের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 5 পয়েন্ট। আজকের এপিসোডের স্টুডেন্ট অফ দ্য ইয়ার কে হয়েছে দেখব, তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। আমরা ফাইনাল স্কোরবোর্ড দেখব, তার আগে অডিয়েন্সের উদ্দেশ্যে আজকের এপিসোডের প্রশ্ন আছে। আমি প্রশ্ন করব, যে পারবেন হাত তুলবেন, আমি স্টেজে ডেকে নেব। আজকের এপিসোডের প্রশ্ন,
সম্রাট আকবরের রাজসভায় বিখ্যাত গায়ক কে ছিলেন? অপশন এ আমির খসরু, অপশন বি তানসেন। আসুন, একটা হাত দেখতে পেয়েছি। তানসেন রাইট অ্যান্সার। আপনার জন্য ইউরেকার পক্ষ থেকে একটা গিফট আছে, তা আপনার জন্য। ওয়েলকাম, প্লিজ সিটে বসুন। এবার দেখে নেব আমরা ফাইনাল স্কোর বোর্ড। দেখব কি হলো শেষ পর্যন্ত। চলো সবাই দেখে নিই আজকের ফাইনাল স্কোর বোর্ড। স্কোর বোর্ড প্লিজ। অনিক বিশ্বাস 29 পয়েন্টস, আলামিন রহমান 21 পয়েন্টস, সম্প্রীত মণ্ডল 21 পয়েন্টস, তাজনুর নাহার 20 পয়েন্টস, রশনি খাতুন 10 পয়েন্টস, আর আজকের উইনার শ্রাবন্তী বাগ 35 পয়েন্টস। ভেরি গুড। লাস্ট রাউন্ড হাইফাই টক্কর রাউন্ডে চ্যালেঞ্জ নিয়ে শ্রাবন্তী হয়েছে আজকের এপিসোডের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ক্লাস 3। ইউরেকার পক্ষ থেকে উইনিং গিফট। আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার উইনারের ট্রফি শ্রাবন্তীর জন্য। আজকের এপিসোডে আমার সঙ্গে ছিল ক্লাস 3 এর 6 জন পড়ুয়া। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ইউরেকা লার্নিং অ্যাপ এবং ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ। থ্যাংক ইউ।